ওই জিনটার সাথে জান্নাতের প্রেম হয়ে গেছে। এখন ওই জিন কখনো জান্নাতকে ছাড়বে না, আমরা যতই চেষ্টা করি। আমাদের এখন মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই। জান্নাত বলল, কি সত্যি বাবা, তুমি মেনে নিয়েছো? উফ, আমার বিশ্বাস হচ্ছে না। মেনে নিয়েছি এর মানে এই না যে এখনই জিনের সাথে তোর বিয়ে দেব, কদিন যাক তারপর, কেমন? এখন ঘুম, অনেক রাত হয়ে গেছে। কথাটা বলে জান্নাতের মা বাবা চলে গেলেন। এদিকে জান্নাত খুশি মনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জান্নাতের ঘুম ভাঙতে জান্নাত দেখলো ওর ফুপা ফুপি, ফুফাতো ভাই, ছোট খালা, বড় খালা, খালাতো ভাই বোনেরা সবাই আসছে বাড়িতে। সবাইকে দেখে জান্নাত ওর মাকে উদ্দেশ্য করে বলল, মা, সবাই আসছে কেন বাড়িতে? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, তোর বিয়ের অনুষ্ঠান। মানে মজা করছো নাকি? মজা না, সত্যি। রাতে না বললা এখন বিয়ে দেবে না? জিনের সাথে বিয়ের আয়োজন করে আমাকে সারপ্রাইজ দিলা নাকি? জিনের সাথে বিয়ে দিবে কে বললো? আজ তোর বিয়ে হবে তোর ফুফাতো ভাইয়ের সাথে। কি, ফুফাতো ভাইয়ের সাথে মানে? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, আজ একটু পরেই তোর ফুফাতো ভাইয়ের সাথে তোর বিয়ে হবে। কি ভেবেছিস তুই জিনকে ভালোবাসবি, বিয়ে করবি? কথাটা আমরা মেনে নিয়েছি? না, মেনে নিইনি, কখনো নিব না, এটা সম্ভব না। খুব বার বেড়ে গেছিস তাই না? আজ একটু পর তোর বিয়ে হবে তোর ফুফাতো ভাই রাফির সাথে। জান্নাত বলল, না, আমি ওকে বিয়ে করতে পারবো না। জান্নাতের কথাটা শুনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওর বাবা বলল, পারবি না মানে? পারতে হবে। আমি আর একটা কথাও শুনতে চাই না। এই ব্যাগে বিয়ের জন্য যা যা লাগে সব আছে, একটু পরে রেডি হয়ে নিবি। কথাটা বলে জান্নাতের বাবা মা জান্নাতকে রুমে আটকে রেখে দরজা বন্ধ করে চলে গেল। এটা কি হলো ভাবতে লাগলো জান্নাত। ও যে ফারাজ জিনকে অনেক ভালোবাসে, ফারাজকে ছাড়া কাউকে বিয়ে করতে চায় না। মা বাবা জোরাজোরি করে বিয়ে দিচ্ছে। রুমে একা মনে কেঁদে চলেছে জান্নাত। জান্নাত কাঁদছেন আর ফারাজকে ডাকছে, কিন্তু ফারাজ জিন তো আসে না। এদিকে কিছুক্ষণের মধ্যে বিয়ে। জান্নাত তার ফুফাতো ভাইকে বিয়ে করতে চান না, তাই অনেক কষ্টে একটা ডিসিশন নিয়ে নিল। কিছুক্ষণ পর জান্নাত বিয়ের জন্য রেডি হচ্ছে কিনা এটা দেখতে ওর মা রুমে আসতে চিৎকার দিয়ে সবাইকে বলতে লাগলো, সবাই তাড়াতাড়ি আসো, জান্নাত বিষ খেয়েছে। একটা কথা, ভালোবেসে কাউকে না পেয়ে বিষ বা গলায় দড়ি দিয়ে মরবেন না, এটা একটা পাপ কাজ। এটা করলে প্রিয় মানুষকে ফিরে পাওয়া যায় না। গল্প লেখার খাতির এটা বলতে হচ্ছে আর কি। জান্নাতের মায়ের ডাকে সবাই দৌড়াদৌড়ি করে এসে দেখলো জান্নাত বিষ খেয়ে পড়ে আছে বিছানায়। এই অবস্থায় জান্নাতের বাবা সহ দুই একজন জান্নাতকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যাবার বেশ কিছুক্ষণ পর ডাক্তার জান্নাতের মা বাবাকে বললেন, আপনাদের কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ, জান্নাত এখন বেশ খানিকটা সুস্থ আছে। আপনারা চাইলে কালকে ওকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথায় জান্নাতের মা বাবার ভয় কেটে যায়। তারা ভেবেছিল তাদের একটা মাত্র মেয়ে মারা গেল কিনা। যাই হোক, জান্নাত হাসপাতালে বেশ খানিকটা সুস্থ হওয়ার পরের দিন ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে যাবার পর জান্নাতের বাবা জান্নাতকে বলে, দেখ মা, তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে হারালে আমরা কাকে নিয়ে থাকবো বল? তুই কেন পাগলামি করতে গেলি, বিষ খেতে গেলি কেন? আচ্ছা, তোর বিয়ে দেবো না, তবু এমন পাগলামি আর করবি না, তুই নর্মাল ভাবে চলাফেরা করবি। তবে আরেকটা কথা শুনে রাখ, আমরা তোর মা বাবা হয়ে একটা জিনকে মেনে নিতে পারি না, কখনো মানব না। তুই জিনের সাথে দেখা করিস না বন্ধুত্ব করিস সেটা তোর ব্যাপার, কিন্তু কখনো যেন তোর জন্য কারো কথা না শুনি। কথাটা বলে জান্নাতের মা বাবা রুমে গেল। এদিকে জান্নাত শুয়ে শুয়ে ফারাজ জিনের কথা ভাবতে লাগলো। 2 দিন ধরে দেখা নেই, কথা নেই। এই ভাবতে ভাবতে দিনটা পার হয়ে রাত এলো। রাত হতেই জান্নাত চলে গেল বাগানে। সেখানে গিয়ে জিনকে ডাকতেই ফারাজ জিন এসে জান্নাতকে বলল, জান্নাত, 2 দিন কই ছিলা? হাসপাতালে ছিলাম, মা বাবাকে তোমার কথা বলতে ওনারা আমাকে ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেজন্য বিষ খেয়েছি। কি, তুমি বিষ খেয়েছো? কিন্তু কেন এমন পাগলামি করতে গেছো? তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, তাই? আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তোমাকে ভালোবাসি বলেই তো এসব অভিনয় করতে হলো। অভিনয় মানে? আরে, তোমাকে ছাড়া অন্য কোথাও তো বিয়ে করতে চায় না। এদিকে মা বাবাও তোমাকে মেনে নিচ্ছে না, জোর করে অন্য কোথাও বিয়ে দিচ্ছে। বিয়েটা ভাঙতে বিষ খাবার অভিনয় করেছি, সবাই মনে করেছে আমি বিষ খেয়েছি, কিন্তু আমি তো বিষ খাইনি, ভিটামিন ওষুধ খেয়েছি। হায় রে, তুমি কোন লেভেলের দুষ্ট! কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, আমি তো বিষ খাইনি। তাহলে আমাকে হাসপাতালে নেবার পর ডাক্তার কি করলো? উনি বুঝতে পারলো না কেন যে আমি বিষ খাইনি, ভিটামিন খেয়েছি? বুঝবে কি করে, কারণ ডাক্তারটা যে আমি ছিলাম। মানে কি বলো তুমি? মানে শোনো, আমি তোমার বাড়ির পেছনে বাগানে থাকি, এখান থেকে তোমার বাড়ি দেখা যায়। আমি যখন দেখলাম তোমার বাড়িতে অ্যাম্বুলেন্স আসছে তোমাকে নিতে, তখনই আমি তোমার পিছনে। আমি বুঝতে পারি তুমি বিষ খাওনি, তাই তোমার পেছন পেছন হাসপাতালে গিয়ে ডাক্তারের রূপে তোমার ও তোমার মা বাবার সামনে আসি। ভাগ্য ভালো আমি ডাক্তার রূপে ছিলাম, আমি না হয়ে অরিজিনাল ডাক্তার হলে তো ধরা পড়ে যেতে। হ্যাঁ তাই তো। ওফ, তুমি যে আমার কি উপকার করলা! তুমিও দেখি কম অভিনয় জানো না, তোমার কাছ থেকে শিখেছি। তাই না? অভিনয় না করলে তো মা বাবা তোমাকে মেনে নিত না। এখন মা বাবা তোমাকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু বলেছে বিয়ে দিবে না। সময় হলে হয়তো ঠিকই মেনে নিবে, বিয়ে দিবে। এসব বাদ দাও, রাত অনেক হয়েছে, রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। কথাটা বলে চলে গেল জান্নাত। এর ঠিক 2 দিন পরের ঘটনা। এক রাতে জান্নাত ফরাজের সাথে দেখা করতে আসার পর ফরাজ বললেন, জান্নাত, মন খারাপ নাকি তোমার? হ্যাঁ, মন খারাপ। ফরাজ, তোমাকে একটা ব্যাপারে সাহায্য করতে হবে। কি করতে হবে বলো? আমার বান্ধবী সামিয়া ও তার পরিবার একটা ঝামেলা আছে, জিন ঘটিত ঝামেলা।
একটা খারাপ জিন ওদের পরিবারের সাথে লেগেছে। জিন আমার বান্ধবীর বড় আপুকে কয়েক মাস আগে মেরে ফেলেছে জানো। তাই নাকি? তা এখন কি করতে হবে সেটা বলো। বান্ধবীর পরিবারকে একটু সাহায্য করতে হবে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না কোনো সমস্যা কিনা, আর এর সমাধান কিভাবে হবে। জান্নাতের কথায় ফারাজ জিন রাজি হয়ে কিছুক্ষণের জন্য চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে ফারাজ জান্নাতকে বলল, জান্নাত, আমি তো খোঁজ নিয়ে আসলাম। আমার মনে হয় এই ঝামেলায় না জড়ানোই ভালো, কারণ খুব খারাপ ও শক্তিশালী একটা জিন তোমার বান্ধবীর পরিবারের সাথে লেগেছে। কি বলো? তাহলে উপায় কি? সামিয়া আমার ভালো বান্ধবী, ওর আর ওর পরিবারকে কি কোনোভাবে সাহায্য করা যায় না? আসলে সমস্যা তো সমাধান করতে পারবো, কিন্তু পরে যদি ওই জিনটা তোমার বা তোমার পরিবারের পিছু লাগে তাহলে উপায়? জানাতে কথায় ফারাজ জিন বলল, উপায় একটা আছে, তুমি চিন্তা করো না। তুমি কালকে তোমার বান্ধবীর বাড়িতে যাবে, সেখানে গিয়ে ওদের সাথে কথা বলে বিষয়গুলো শুনবে। আমি অদৃশ্যভাবে তোমার সাথে থাকবো। আমার সাথে থাকবে আমার আরো 4 বন্ধু। তুমি তোমার বান্ধবীর কাছে সব ঘটনা শুনে তোমার বান্ধবীর ওপরে ওই জিনটাকে হাজির করবে। কিভাবে হাজির করবে সেটা আমি শিখিয়ে দেব। ওই জিনটাকে তোমার বান্ধবীর উপরে হাজির করার পর তুমি জিজ্ঞেস করবে ও কেন ওদের পিছনে লেগেছে আর কেনই বা কষ্ট দিচ্ছে। ওই জিনটাকে আরো জিজ্ঞাসা করবা ও কি ছেড়ে যাবে কি যাবে না। ফারাজ জিনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে জান্নাত বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। কথাটা বলে বাড়িতে চলে গেল জান্নাত। এদিকে জান্নাত বাগানে ফারাজ জিনের সাথে দেখা করে কথা বলে। এই বিষয়টা ওর মা বাবা দেখে ফেলে আর জান্নাতকে বলে, জান্নাত, রাত করে বাগানে কেন, কি ওখানে? বাবা, তোমরা তো সবই জানো। আসলে আমাদের বাগানের কাঁঠাল গাছটা আছে না, ওই গাছে থাকে ফারাজ জিন। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। তাই নাকি? আমাদের গাছ থেকে আমার মেয়ের সাথে প্রেম করে? এটাও এখন দেখতে হচ্ছে? কই, আমরা তো কাউকে দেখলাম না, শুধু তোকে দেখলাম। তুই বাগান